অতিরিক্ত পারফেক্ট দেখানো জিনিসগুলো হয়তো কখনো পারফেক্টই হয় না, তাই না? এখন আমরা অনেকেই অনেক কিছু ভাবছি যে তাদের সম্পর্ক, তাদের ভিডিওগুলো দেখেই বোঝা যাচ্ছে যে তার হাজবেন্ডের ব্যবহারটা কত রুড ছিল, তার হাজবেন্ড তাকে বুঝতোই না, কোনো গিফট পেলে পরে হতো না, কিন্তু কোনো সময় কোনো ঝামেলা অশান্তি আমরা কোনো দিনই আইডিতে দেখিনি। এত বড় তার আইডি, সব দিনই ভালো থাকতে দেখেছি, সব দিনই উৎসব করতে দেখেছি, সব দিনই ঘুরতে যাওয়া, মাতামাতি, এগুলোই দেখেছি। হ্যাঁ, কিছুদিন আগেও মানে যেদিন এই ঘটনা ঘটেছে তারও ঘন্টাখানেক আগেও বা জানি না ভিডিওটা কবেকার, শায়কের সাথে দিব্যি সুন্দর তারা রত্ন কিনতে গিয়েছিল। আমি লাস্ট সেই ভিডিওটাও দেখেছিলাম, কারণ রত্ন দেখছিল, রত্ন সে নিতে চাইছিল, ভিডিওটা দেখেছিলাম। তারপরে কিছুক্ষণ আগে তার দিদির আর মায়ের করা লাইভটাও দেখলাম, যেখানে তার দিদি বলছে 78টা ঘুমের ওষুধ সে একসাথে খেয়ে নিয়েছিল। আমার একটা ছোট্ট প্রশ্ন, 78টা ঘুমের ওষুধ তার কাছে একসাথে আসলো কোথা থেকে? এটা তো সকলের একটু সাবধান থাকা উচিত না, যে একটা মেয়ে এতটা সমস্যার মধ্যে পড়ে আছে, তাকে নাকি 6 মাস আগে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, 6 মাস আগের থেকে সে নাকি বাবার বাড়িতে, মানে তার দিদির কাছে, তার দিদি তাকে গিয়ে নিয়ে এসেছিল, সে আছে। তারপরেও এত এত ভিডিও সে তার হাজবেন্ডের সাথেই পোস্ট করেছে, ঠিক আছে? সবকিছু এত ঝামেলা অশান্তির মধ্যে যখন বোনটা আছে, তখন তো তাদেরকে একবার খেয়াল করতে হতো যে ওই যে 78টা ওষুধ তার কাছে একসাথে কি করে এলো, এগুলো তো দূরে রাখতে হতো। কারণ তাদেরকে তো অনেক আগেই বুঝে যাওয়ার কথা তাদের ছিল যে আমার বোনটা বা দেবলীনা নন্দী একটু মানসিক চাপের মধ্যে আছে, তাকে একটু ভালো ওয়েভের মধ্যে থাকতে হবে, ভালো মানুষজনের মধ্যে থাকতে হবে, চিন্তা ভাবনা নিয়ে থাকতে হবে, খুব ভালো। তাকে আমরা কোনো সময় হাসি ছাড়া মুখটা দেখিনি, তাই না? তার মুখটা সত্যি খুবই সুন্দর, আর তাকে হাসতেই দেখেছি। আর আরেকদিকে এখনো পর্যন্ত তার শ্বশুর বাড়ির থেকে কোনো রকম রেসপন্স আসেনি। আচ্ছা, এতটা ভালোবাসা, এত সুন্দর তাদের কেমিস্ট্রি, এত সুন্দর তারা বিয়ে করলো, তারপরে হুট করেই সম্পর্ক একদম ছিন্ন। আর এত বড় একটা কেস হয়ে গিয়েছে, সে 2-3 দিন ধরে হসপিটালাইজড, আর শ্বশুর বাড়িতে তার শাশুড়ি মা তো তাকে কত ভালোবাসতো, একসাথে তারা ঘুরতে যাওয়া, এক জায়গায় বসে গান গাওয়া, সব করেছে। তারপরেও আর দেবলীনা নন্দী নিজে হাতেও তার শাশুড়ি মাকে সাজিয়ে দিয়েছে, দেখেছি ভিডিওতেই। তারপরেও তাকে একবার খোঁজ নিচ্ছে না? খোঁজ তো একটা শত্রুও নেয়, যে কি এখন কেমন আছে বিপদের সময়, কিন্তু এত প্রিয় হওয়া সত্ত্বেও খোঁজ নিচ্ছে না। জানি না, সত্যিই জানি না ভেতরে মানে মানুষ কত রকমের হয়। যাক, আমি আমার এই প্রবলেম বা এই 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 জিনিসগুলো আমার মাথায় আসলো, তাই আমি তোমাদেরকে তুলে দিলাম। আমরা দেখছি যে সে নিজে মুখে স্বীকার করেছে সে ভালো নেই, আমি সেগুলো নিয়েও ভিডিও বানিয়েছি, কিন্তু আজকে যখন আমি শুনলাম 78টা ঘুমের ওষুধ একসাথে খেয়ে নিয়েছে, আমি তখন অবাক হয়েছি। 78টা ঘুমের ওষুধ একসাথে তার কাছে ছিল কেন, তাই না? যাই হোক, ভালো থেকো। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেবলীনা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আমরা চাই সে সুস্থ হয়ে উঠুক, আবার তার জীবন সুন্দরভাবে চালনা করুক। ভালো থাকুক সবাই। রাধে রাধে।